হ্যালো ফ্রেন্ড, আরাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টাটকা শোল মাছ কেটে ধুয়ে এবং এই শোল মাছ দিয়ে লাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত লাউ, সেই লাউ আমরা শোল মাছ দিয়ে রান্না করে খাবো আর এর পুষ্টিগুণ সম্পর্কেও আমরা জানবো। ভালো লাগলে আমার চ্যানেলটি আরাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন কত তরতাজা, একে ধরাই যাচ্ছে না, ছুটে ছুটে যাচ্ছে আর ও বাঁচার জন্য খুবই চেষ্টা করতেছে। কিন্তু এই টাটকা শোল, এর গায়ে প্রচুর শক্তি। এই শোলটায় আমরা সুন্দর করে কেটে নেব। এবার কেটে নিয়েছি, এবার এটা পরিষ্কার করে সুন্দর করে আমরা ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমরা সুন্দর করে এই যে কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে দেখুন একটা লাউ একদম টাটকা লাউ, এই লাউটা আমরা সুন্দর করে কেটে নেব, সুন্দর করে ছুলে কেটে নেব। পরিষ্কার করে দেখুন আমরা কেটে নিয়েছি। এবার এখানে আমরা মরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এটা। এরপরে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু সবাই খুবই মজা করে সাইডে বসে আছে, সবাই মজা করে এই মাছ রান্না হলে খাবার খাবে, তাই সবাই বসে আছে। মজাদার একটি রেসিপি। এবার এর মশলার ভিতরে আমরা এখন শোল মাছগুলো দিয়ে দেব একে একে। শোল মাছগুলো দিয়ে সুন্দর করে আমরা এবার শোল মাছগুলো ভুনা করে নেব। খুবই মজাদার একটি রেসিপি। দেখুন কত সুন্দরভাবে শোল মাছটা ভুনা হয়ে যাচ্ছে। আর এই শোল মাছ খুবই শরীরের জন্য পুষ্টিকর এবং শোল মাছে কিন্তু কোনো চর্বি নেই। আর শোল মাছ আমাদের শরীরে কোনো চর্বি সৃষ্টি করে না এবং শোল মাছ একটি শক্তিশালী মাছ। এটা খেলে আমাদের শরীরে রক্ত হয় এবং শক্তিশালী মাছ, তাজা মাছ, টাটকা মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই শোল মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আমিষ আছে। এই আমিষ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের গঠন বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীর থেকে চর্বি একদম জমাতে দেয় না, কারণ এই মাছের গায়ে কোনো কিন্তু চর্বি নাই আর শক্তিশালী একটি মাছ। এরপরে আবারও ঝাল, পেঁয়াজ, আবারও লবণ, হলুদ, লবণ, মরিচ দিয়ে আবারও একটু বাটা জিরে, গরম মশলা দিয়ে সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নেব। নিয়ে এর ভিতরে আমরা লাউটা দিয়ে দেব। লাউগুলো সুন্দরভাবে দিয়ে লাউটাও এর সাথে আমরা পুরোটা কষিয়ে নেব। এই যে দেখুন পুরো লাউটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা সুন্দর করে এবার পুরো মশলার সাথে আমরা নাড়িয়ে নেব। লাউতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। লাউ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে এবং আমাদের শরীরকে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ বেশি খেতে। লাউ বেশি খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে এবং আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে দেয় এবং শরীরে কোনো চর্বি জমাতে সাহায্য করে না। এটা আমাদের শরীরকে একদম ভিতর থেকে সুস্থ রাখে আর কোনো চর্বি লাউতে জমায় না আর আমাদের শরীরে কোনো চর্বিও হয় না আর আমাদের শরীরকে সুস্থ রাখতে খুবই সাহায্য করে এই লাউ। লাউ বিভিন্ন গবেষণায় পরীক্ষা করে দেখা গেছে লাউয়ের ভিতরে প্রচুর পুষ্টি এবং গবেষণা করে দেখা গেছে যে লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের শরীরে 70% কিন্তু পানির প্রয়োজন আর লাউতে যে পুষ্টি, যতগুলো পুষ্টি থাকার দরকার সমস্ত পুষ্টিগুণ অক্ষুণ্ণ আছে। এবার আমরা এটাকে একটু ঢেকে সুন্দর করে এই যে দেখুন সিদ্ধ করে নিয়েছি। একদম কুমি অল্প হয়ে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গেছে, নুনাস হয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে একটু খানিকক্ষণ নুনাস করে নেব সুন্দর করে। তারপরে আমরা এখানে কিন্তু ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে আমরা এখানে দেখুন খুব সুন্দর করে নুনাস করে নিতে হবে। যখন এরকম তেল বের হয়ে আসবে তখন কিন্তু আমরা এই যে
আর একটু নাশ করে নেবো। এই যে দেখুন এই মাছগুলো ঝোলের পানি দেব। ঝোলের পানি দেওয়ার পরে এই মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। খুবই লোভনীয় মাছগুলো, একদম খুবই টাটকা মাছ দিয়ে, শোল মাছ দিয়ে এই লাউ রান্না কত যে মজা লাগে একবার রান্না করলে। এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম। একবার আপনারা বাসায় যদি এভাবে রান্না করেন সবাই চেটেপুটে খাবে। আমার রান্না করার চারপাশে সবাই কিন্তু লাইন দিয়ে বসে আছে। আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। এই দেখুন সবাই কিন্তু চারপাশে বসে আছে এবং কেউ খুন্তি নাড়িয়ে দিচ্ছে, কেউ বসে আছে, কেউ আগুন তাপাচ্ছে। সবাই কিন্তু এই খাবার কখন হবে সেই আশায় বসে আছে। খুবই মজাদার একটি খাবার আর খুবই টেস্টি। আমরা সবাই মিলে এই খাবার এখন খাবো। এখন আমরা মাছগুলো সুন্দরভাবে লার ভিতর দিয়ে দেব। একে একে সবগুলো পিস আমরা লার ভিতর দিয়ে দেব। দিয়ে এবার আমরা সুন্দর করে এটাকে বিছিয়ে দেব। একে পাটে পাট করে সমস্ত মাছ সুন্দর করে চারপাশে সাজিয়ে দেব, যাতে সব জায়গায় মাছটা সুন্দরভাবে পড়ে এবং সুন্দর একটা খেতে লোভনীয় একটা স্বাদ হয়। দেখুন এবার আমরা সুন্দর করে একটু হালকা ঢেকে নুনাশ করে নিলেই রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর অনেক অনেক টিপস সহকারে আমি ভিডিও ছাড়ি, আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদ আর খুবই টেস্টি মজাদার। আর এত মজা খেতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করুন। আর বিভিন্ন আমার এছাড়া আরও অনেক অনেক রান্না আছে, টিপস সহকারে অনেক উপকারী টিপস সহকারে পেয়ে যাবেন। দেখলে আপনাদের অনেক উপকার আসবে। এজন্য সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। এভাবে টাটকা জিনিস খেতে খুবই মজা লাগে, একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।